সো হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক স্টুডেন্ট। আজকে আমরা আরো একবার আমাদের থার্ড যে টপিক প্রশ্ন করার ধরন, হাউ টু আস্ক ক্লোজ এন্ডেড কোয়েশ্চেন্স। We have already learned what is close-ended question, and now in this particular class we are going to learn one of the most important topic, and that, as you can see, close-ended question running pattern. So we are going to ask close-ended questions and running pattern, and you already actually learned that what is running pattern. Running pattern মানে কি একটু আরেকবার মনে করিয়ে দিই। গত সিরিজে আমরা শিখেছি, গত সিরিজের ক্লাসগুলোতে রানিং প্যাটার্ন মানে হচ্ছে, মনে করো যখন আমরা কোনো একটা কাজ করছি, ফর এক্সাম্পল এই আমি ভিডিও রেকর্ড করছি, তোমরা ক্লাস করছো, কেউ একজন অপেক্ষা করছে, কেউ একজন রান্না করছে, কেউ একজন ঘুমাচ্ছে, কেউ একজন ছবি তুলছে, people are doing a lot of task out there, তো সেটাকে আমরা রানিং প্যাটার্ন বলি। এবার আমরা জিজ্ঞাসা করবো সে কি কাজটা করছে। যেমন তুমি কি এখন অনলাইনে আমার ক্লাস দেখছো, তারা কি তোমার জন্য অপেক্ষা করছে? তোমার মা কি রান্না করছে? আচ্ছা, মেয়েটা কি চেয়ারে বসে আছে? আচ্ছা, তারা কি একসঙ্গে এটা নিয়ে আলোচনা করছে, কোনো একটা বিষয়ে আলোচনা করছে? তো কেউ কোনো একটা কাজ এখনই করছে কিনা, এই ধরনের প্রশ্নকে আমরা কি বলবো? রানিং প্যাটার্নের ক্লোজ এন্ডেড কোয়েশ্চেন। তো রানিং প্যাটার্ন ক্লোজ এন্ডেড কোয়েশ্চেন গুলো প্রথমে দেখো কি বলছে, তুমি কি এখন পড়ছো? নেক্সট, সে কি ভাত খাচ্ছে? তারা কি খেলছে? তুমি কি আমাকে শুনছো? সে কি এখানে কাজ করছে? এই প্রশ্নগুলো সাধারণত উত্তর হ্যাঁ বা না দিয়ে হয়, আর এই প্রশ্নগুলো কি বোঝাচ্ছে যে এখনই কোনো একজন ব্যক্তি কোনো একটা কাজ করছে কিনা। তাহলে কি করে করবো, চলো বুঝে নিই। প্রথমে দেখো, আমাকে ফলো করো, আমি প্রথমে ইউ দিয়ে কয়েকটা এক্সাম্পল দিই, যে তুমি কি আমার ক্লাস করছো? আর ইউ অ্যাটেন্ডিং মাই ক্লাসেস? তুমি কি আমার জন্য অপেক্ষা করছো? আর ইউ ওয়েটিং ফর মি? তুমি কি ভাত খাচ্ছো? আর ইউ ইটিং রাইস? তুমি কি ঘুমাচ্ছো? আর ইউ স্লিপিং? তুমি কি এই ভিডিওটা দেখছো? আর ইউ ওয়াচিং দিস ভিডিও? অর্থাৎ কেউ কোনো একটা কাজ করছে কিনা সেটা বোঝানোর জন্য আমরা সামনে প্রথমে আরটা আনবো। অলরেডি রানিং প্যাটার্নে আমাদের অ্যামিজার দিয়ে আইএনজি ছিল, শুধু অ্যামিজারটাকে সামনে আনবো। বুঝতে পারলে? না বুঝতে পারলে কোনো অসুবিধা নেই, চলো টেবিলের মাধ্যমে বুঝি। যেমন দেখো, এখানে কি বলছে, তুমি কি এখন পড়ছো? আর ইউ স্টাডিং নাও? আর ইউ স্টাডিং নাও? সে কি ভাত খাচ্ছে? তাহলে সে মানে তো আর হবে না, হি ইজ ইটিং রাইস। তাহলে সেখান থেকে কোশ্চেন করতে গেলে ইজটাকে সামনে আনো, ইজি ইটিং রাইস। তারা কি খেলছে? আর দে প্লেইং? তুমি কি আমাকে শুনছো? আর ইউ লিসনিং টু মি? আচ্ছা, সে কি এখানে কাজ করছে? ইজ সি ওয়াকিং হিয়ার? আমরা কি সিনেমা দেখছি? আর উই ওয়াচিং আ মুভি? তারা কি কথা বলছে? আর দে টকিং? তুমি কি বই পড়ছো? আর ইউ রিডিং আ বুক? সে কি গাড়ি চালাচ্ছে? ইজ হি ড্রাইভিং আ কার? সো অ্যামিজার অলরেডি রানিং প্যাটার্নে ছিল। কোশ্চেন করতে গেলে আমাদেরকে শুধু তাদেরকে উই হ্যাভ টু ব্রিং দেম ইন ফ্রন্ট অফ দ্যাট কোয়েশ্চেন্স, এন্ড দ্যাটস অল মাই বয়েজ, দ্যাটস অল। So this is how we can ask questions in running pattern. If somebody is doing something, we could ask them, are you doing it? Are you talking to me? তুমি কি আমার সঙ্গে কথা বলছো? Are they running away? তারা কি পালাচ্ছে? Am I disturbing you? আমি কি তোমাকে ডিস্টার্ব করছি? Is he playing football? সে কি ফুটবল খেলছে? So this type of question we are going to ask when we are learning about running close-ended question. So this is all positive side. And what about the negative sides? Like negative question, তুমি কি করছো না? তুমি কি ভাত খাচ্ছ না? তুমি কি আমার দিকে তাকিয়ে আছো না? হয় না, তাকিয়ে নেই। আচ্ছা, তুমি কি আমার জন্য অপেক্ষা করছো না? তারা কি মুভি দেখছে না? তুমি কি কম্পিউটার কিনছো না? সে কি কম্পিউটার রিপেয়ার করছে না? আমরা কি বই পড়ছি না? অর্থাৎ কেউ কোনো একটা কাজ করছে না কিনা জিজ্ঞাসা করুন। Very simple. Just take a look of the negative sentences here. তুমি কি এখন পড়ছো না? কি হবে? আর্নট ইউ। আর নট কে একসঙ্গে কি বলবো? আর্নট ইউ। ওকে, আর্নট ইউ রিডিং বুকস নাও? সে কি ভাত খাচ্ছে না? ইজন্ট হি ইটিং রাইস? তারা কি খেলছে না? আর্নট দে প্লেইং? তুমি কি আমাকে শুনছো না? আর্নট ইউ লিসনিং টু মি? সে কি এখানে কাজ করছে না? ইজন্ট হি ওয়াকিং হিয়ার? আমরা কি সিনেমা দেখছি না? আর্নট উই ওয়াচিং আ মুভি? দিস ইজ দ্য ওয়ে অফ আস্কিং পজিটিভ এন্ড নেগেটিভ কোয়েশ্চেন্স ইন ক্লোজ এন্ডেড রানিং প্যাটার্ন। সো I hope you have got enough of idea how to ask question, how to ask this type of question. দেখো, নর্মালি আমরা বাংলা মিডিয়ামের স্টুডেন্ট যারা, তাদের কথা বলি, কারণ ইংরেজি মিডিয়ামে নিজে পড়িনি, জানি না তারা কি করে। বাংলা মিডিয়ামে পড়েছি এবং তাদের সঙ্গে আমি বেশিরভাগ সময়টা ইন্টারাক্ট করি, এবং তাদের মধ্যে নর্মাল যে মিস্টেকসটা এখানে আমি বলবো সেটা হচ্ছে, কি দেখলেই ওয়ার্ড ইউজ করে দাও।
কি আর কি মানে কি ওয়াট, সমস্ত জায়গায় ওয়াট, সমস্ত জায়গায় ওয়াট। যেমন তুমি কি ভাত খাচ্ছ, হোয়াট ইউ আর ইটিং রাইস। আচ্ছা সে কি তোমাকে ডাকছে, হোয়াট হি ইজ কলিং। আচ্ছা তুমি কি বসে আছো, হোয়াট ইউ আর সিটিং। হোয়াট ইজ দ্যাট, হোয়াট ইজ হ্যাপেনিং হিয়ার। ট্রাই টু আন্ডারস্ট্যান্ড দিস থিংস, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। সমস্ত জায়গায় যেটা দেখবে সেটা সঙ্গে সঙ্গে বসিয়ে দেবে, এভাবে ইংরেজি বলা যায় না। নিজেদেরকে অ্যাওয়ার করো, নিজেদেরকে শিক্ষিত করো, নিজেদেরকে এডুকেট করো, এই সমস্ত বিষয়গুলো শেখো। নাহলে কি হচ্ছে নাকি, তুমি তো গ্র্যাজুয়েশন কমপ্লিট করে ফেলেছো, তুমি তো MA BSc MSc পৃথিবীর কত কি ডিগ্রি আছে সমস্ত কিছু কমপ্লিট করে ফেলেছো, কিন্তু অথচ এক লাইনে ইংরেজিতে কথা বলতে গেলে তোমার সব কিছু এলোমেলো হয়ে যাচ্ছে। হোয়াট ইজ হ্যাপেনিং, হোয়াট ইজ হ্যাপেনিং উইথ ইউ? সো দ্যাটস দ্য থিং, you have to learn this, you have to learn, you have to learn, very as I already told you, SM Spoken English Academy, this is the most and this is the world easiest learning that you will get from this place. পৃথিবীতে এর থেকে সহজ উপায়ে ইংরেজি ভাষা অন্য কোনো জায়গায় তোমরা শিখতে পারবে না। The way we taught, it's really easy, okay? সো ঠিক আছে, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, সাবস্ক্রাইব করে দিও, ভুলো না যেন। আর বাকি চ্যানেলগুলো পরে ওইসব লাইক, তারপরে কি বলে ওই নোটিফিকেশন বাটন, ওকে, ওগুলো করে দিও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।